যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাবি চাইলেন, তিনি রাগ হয়ে গেলেন যে তুমি মুহাম্মদ যে বাপদাদার ধর্ম ছেড়ে অন্য ধর্মের প্রচার করতেছো, আমাদেরকে কলঙ্কিত করেছো, তুমি আবার কোন দুঃসাহসে কাবা ঘরের চাবি চাও? এত বড় দুঃসাহস তোমার! উসমান বিন তালহা আল্লাহ রাসূলকে বিভিন্ন রকম ভাবে ভৎসনা করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিনয়ের সাথে বললেন, যে ভাই, আমি একটু আল্লাহ তাআলাকে একাগ্রতার সাথে সিজদা করতে চাই, আমাকে একটু সুযোগ দাও। আমানতদারির সাথে বলতেছে, আবার আমি চাবি তোমার হাতে ফেরত দিব, আমি একটু কাবা ঘরে ঢুকতে চাই। এত বিনয়ের সাথে বলার পর সে শুনলো না, সে আল্লাহ রাসূলকে ভৎসনা করলো, গালমন্দ করলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখ দিয়ে পানি ঝরলো এবং মৃদু স্বরে বলল, উসমান, একদিন যদি আল্লাহ তাআলা এই মক্কাকে আমার পদানত করে, আমি যদি মক্কার প্রেসিডেন্ট হই, সেই দিন কি তুমি আমাকে চাবি দিবে? তখন ওসমান আরো বিদ্রুপের স্বরে বলল, ব্রাহ্মণ হয়ে চাপ ধরতে চেয়েও না, সিগা খাতায় ঘুমায়া লাখ টাকার স্বপ্ন দেখতেছো, তুমি কিভাবে মক্কার প্রেসিডেন্ট হবে? কিভাবে মক্কা তোমার পদায়ন হবে? তুমি তো ইয়াতীম, অসহায়, দুর্বল কোনো মানুষ এই সমাজে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যথিত হলেন। আর উসমান অহংকারের সাথে এই সমস্ত কথা বলতেছিলেন। এই পৃথিবীতে অনেকেই অহংকার করে, নিজেকে অনেক ক্ষমতাধর মনে করে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, মাসালুল লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত ইত্তাখাযাত বাইতা ওয়া ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত লাউ কানু ইয়ালামুন। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাসালুল লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া, যে আল্লাহ তাআলাকে ছেড়ে দিয়ে, আল্লাহকে বাদ দিয়ে, আল্লাহ রাব্বুল আলামিনকে বাইপাস করে এই পৃথিবীতে যারা ক্ষমতার প্রভাব দেখায়, নিজেদেরকে অনেক বড় সুপার পাওয়ার মনে করে, ওই সমস্ত ক্ষমতাশীলদেরকে উদাহরণ দিয়ে আল্লাহ তাআলা বলতেছেন, কামাসালিল আনকাবুত, ওই ক্ষমতাধর তারা বাড়ি বানায়, তাদের উদাহরণ বলতেছে যে তারা হচ্ছে মাকড়সার ন্যায়। কার ন্যায়? মাকড়সার ন্যায়। কামাসালিল আনকাবুত ইত্তাখাযাত বাইতা, মাকড়সা এরকম বাড়ি বানায়। ইত্তাখাযাত বাইতা, এত মজবুত করে, এত সুন্দর করে বাড়ি বানায়। ওয়া ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত, আল্লাহ তাআলা বলতেছেন, নিশ্চয়ই আমার বেশি ইত্তাখাযাত বাইতা ওয়া ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত। এই পৃথিবীতে যদি সবচেয়ে দুর্বলতম কোনো ঘর থাকে, সেই ঘর হচ্ছে কার ঘর? মাকড়সার ঘর। মাকড়সার চাইতে দুর্বলতম কোনো ঘর এই পৃথিবীতে নাই। আছে নাকি? মাকড়সার চাইতে দুর্বল ঘর কারো নাই। অথচ আমরা নিজেকে মনে করি অনেক শক্তিশালী, অনেক ক্ষমতাধর।
বাড়ি আমরা নির্মাণ করি, আর নিজেদেরকে অহংকার করি। মাকড়সা নেয়, মাকড়সা বলতেছে আমি খাদ্য স্বয়ং সম্পূর্ণ। কারণ মাকড়সা যেভাবে জাল বুনায়, ফল বানায়, তার খাবারের জন্য কোথাও যাওয়া লাগে? পোকামাকড় এসে আপনি জালে বাঁধে, ঘরে বসে বসেই খাবার খায়, কারো দ্বারস্থ হতে হয় না, কারো কাছ থেকে আমদানি করতে হয় না, সে নিজে স্বয়ং সম্পূর্ণ অহংকার করে। আল্লাহ তাআলা বলেন লাউ কানু ইয়ালামুন, আর যদি তারা বুঝতো যে তারা এত দুর্বল, যে বাড়িওয়ালার কাছে মাকড়সা এরকম দুর্বল। বাড়িওয়ালা যখন ঘর পরিষ্কার করে তখন দেখে মাকড়সার বাসা, ঘর পরিষ্কার করতে করতে মাকড়সার বাসা দেখার পরে বাড়িওয়ালা সেনাবাহিনীর প্রধানকে ফোন দেয় যে আপনার ট্যাঙ্ক রেজিমেন্ট থেকে আমাকে কয়েকটা ট্যাঙ্ক দেন, মাকড়সার বাসা উদ্ধার করা লাগবে। নাকি সলার ঝাড়ু নেয়, তাও নেয় না, একটা ফুলের ঝাড়ু নিয়ে জোরে একটা বাড়ি মারা লাগে না, সামান্য একটু আঁচড় দিলে মাকড়সার বাড়ি নিমিষেই ধ্বংস হয়ে যায়। এরপরে ওই মাকড়সা উপর থেকে সমুদ্রে লাফ দিয়ে নিচে পড়ে, নিচে পড়ে পলায়ন করে একবারে ওয়ার্ডরোবের কোণার মধ্যে, স্টিলের আলমারির পায়ার মধ্যে গিয়ে পলায়ন করে, ইঁদুরের গজের মধ্যে গিয়ে পলায়ন করে। বাড়ির মালিক চিন্তা করে বাড়ি যেহেতু ভাঙছে আর ওকে খুঁজে মারার দরকার নাই, তবে যদি মাঝে মাঝে মেজাজ খারাপ হয় তাহলে এমন এক বাড়ি মারে তোমার সাদা কাটা সব বের হয়ে শেষ হয়ে যায়। ঠিক কিনা ভাই? এই জন্য এই পৃথিবী অহংকারের জায়গা না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে মুহাম্মদ, যখন তোমার মক্কা বিজয় হবে, ইদা জা নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। বলতেছেন পানের পানির মতো দলে দলে মানুষ ইসলামের সুশীতল ছায়া, ইসলামী পতাকা তলে সমবেত হবে। এত লোক দেখে অহংকার করো না, তোমার রবের প্রশংসা করো, ইস্তেগফার করো। সংখ্যা বেশি হলে কি করতে হয় না? অহংকার করতে হয় না, ক্ষমতায় বসে অহংকার করতে হয় না। যদি আল্লাহ তাআলা অহংকারীকে পছন্দ করেন না। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় কাবা ঘরে ঢোকার জন্য চাবি চেয়েছিলেন, চাবি পায়নি। যখন মক্কা বিজয় হলো, মক্কা বিজয় হওয়ার পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় প্রবেশ করবেন, এই পৃথিবীতে অনেক যুদ্ধের ইতিহাস আছে, লেনিন, কার্ল মার্কস, হিটলার, অনেকের অনেক গল্প ইতিহাস আছে, কিন্তু বিনা রক্তপাতে যুদ্ধ বিজয়ের ইতিহাস নাই। মানুষের উপরে জুলুম নির্যাতন করা হয় না, এরকম ইতিহাস নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা যখন বিজয় করলেন, বললেন তোমরা অবনত মস্তকে মক্কায় প্রবেশ করবে। যারা মুজাহিদ তাদেরকে বললেন কোন নারীর উপরে আক্রমণ করবে না, শিশুদের উপরে আক্রমণ করবে না, প্রতিবন্ধীদের উপরে আক্রমণ করবে না, বেসামরিক মানুষকে মারবে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের মধ্যে মানবতার মহান দূত, মানুষের মানবিক অধিকার প্রতিষ্ঠা করলেন। যুদ্ধ অবস্থায় এই ধরনের মানুষকে মারার জন্য নিষেধ করলেন।
তাদেরকে দাঁত ভাঙা জবাব দিবে, কিন্তু তোমরা পরস্পর একে অপরের ভাই, পরস্পরকে আমরা একজন আরেকজনের ভাই। অতএব কোন ভাইয়ের উপর যাতে জুলুম না হয়, একজন যাতে আরেকজনের উপর জুলুম না করে, বরং ক্ষমা করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাসবিবা আলাইকুমুল ইয়াউম, আজকের দিনে তোমাদের কারো উপরে প্রতিশোধ নেওয়া হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলকে ক্ষমা ঘোষণা করলেন। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন খাদ্যমন্ত্রীর দায়িত্ব নিলেন, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের যে 10 ভাই তাকে মারার ষড়যন্ত্র করেছিল, তাকে কূপে নিক্ষেপ করেছিল মারার জন্য, সেই 10 ভাই যখন রিলিফ আনতে গিয়ে দেখলেন যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম মিশরের খাদ্যমন্ত্রী, তখন বুঝলেন যে আজকে তো আমার ভাই এখানকার মন্ত্রী আমাকে দেখে চিনে ফেলছে, অবশ্যই আজকে আমাদেরকে ছাড়বে না, প্রতিশোধ গ্রহণ করবে, কারণ আমরা তাকে হত্যার ষড়যন্ত্র করেছিলাম। ইউসুফ আলাইহিস সালামের ভাইদেরকে ইউসুফ আলাইহিস সালাম বললেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে তোমাদেরকে কোনো প্রতিশোধ দেওয়া হবে না, তোমাদেরকে ক্ষমা করে দেওয়া হবে। ক্ষমা ঘোষণা করেছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন মক্কা বিজয় করলেন, তখনও এই একই আয়াত করে মক্কাবাসীকে শোনালেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে তোমাদের কারোর উপর প্রতিশোধ গ্রহণ করা হবে না। অতএব আমরা যাতে প্রতিশোধ পরায়ণ না হই, কারোর উপর জুলুম না করি। আল্লাহর হাদিস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না মাকারিমুল আখলাক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আদর্শ, আনতা আফু আম্মান যালামাকা, যারা তার উপরে জুলুম করেছে, অকথ্য নির্যাতন করেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে মক্কাবাসী, তায়েফে নির্যাতন করেছে, রক্তাক্ত করেছে, যে নবীর গায়ে মশা মাছি বসা হারাম ছিল, সেই নবীর চেহারা মোবারকের উপরে থুতু নিক্ষেপ করেছে, গলায় গামছা লাগায় টানা হিচড়া করেছে, রক্তাক্ত করেছে, সেই তায়েফবাসী মক্কাবাসী তাদের উপরে প্রতিশোধ গ্রহণ করেননি, বরং সকলকে সাধারণ ক্ষমা ঘোষণা করেছিলেন। আনতা আফু আম্মান যালামাকা ওয়া তাসিলু মান কাতাআকা, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেছিল, তাদের সাথে তিনি আত্মীয়তার বন্ধন অটুট রেখেছেন। অতঃপর মান হারামাকা, যে উসমান ইবনে তালহা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার চাবি দেয়নি, মাত্র 8 বছরের ব্যবধানে আল্লাহর রাসূল হিজরত করার পরে 8 বছর পরেই মক্কা বিজয় হয়েছে, বেশি দূরের কথা না। 8 বছর পরে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বীরের খুশি আবার মক্কায় প্রবেশ করলেন, তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আলী, তুমি আজকে গিয়ে ওসমান ইবনে তালহা কোথায় আছে তাকে নিয়ে আসো, তার কাছে মক্কার ঘরের চাবি। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা গিয়ে অনেক খোঁজাখুঁজির পরে ওসমান ইবনে তালহা রাদিয়াল্লাহু খুঁজে পাচ্ছিলেন না, খুঁজতে খুঁজতে ওনাকে কাবার ছাদের উপর গিয়ে পেলেন। তখন কাবার ছাদের উপর থেকে ওনাকে নিয়ে আসলেন, ধরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে আসলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, কাবার চাবিটা ওসমান বিন তালহা তার হাতে দাও। কিন্তু সে হাত বাড়াতে সাহস পাচ্ছিল না, যে হাত বের করলে হয়তো কোনো টাকা তরবারি তার হাত কেটে ফেলবে। যে হাত দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চাবি দিতে রাজি হয় নাই, আল্লাহ রাসূলকে কাবা ঘরে ঢুকতে দেয়নি, সেই একই ব্যক্তিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে মক্কার মেয়র আবু সুফিয়ান আমার চাচা, সে উপস্থিত রয়েছে,
আমার অনেক আত্মীয় মুরব্বীরা এখানে উপস্থিত রয়েছে, এটা আমি কারোর হাতে আজকে কাবার চাবি দিব না। আজকের এই চাবি ওসমান বিন তালহা তার হাতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিলেন, যে তাকে মক্কার ঘরে ঢুকতে দেয়নি। মক্কা বিজয়ের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতে চাবি দিলেন এবং বললেন যে ওসমান বিন তালহা, এই চাবি শুধু আজকে না, বরং তোমার বংশ পরম্পরায় তোমার কাছে এই চাবি থাকবে। কেউ এই চাবি তোমার থেকে ছিনিয়ে নিতে পারবে না, একমাত্র স্বৈরাচার ব্যতীত। অতএব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাবা ঘরে ঢোকার যে অধিকার, এত অনুনয় বিনয় করার পরেও যাকে দেওয়া হয় নাই, ঠিক সেই ব্যক্তিকেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরের চাবি দিলেন, তাকে চাবি দিয়ে ধন্য করলেন। অতএব লা তাসরিবা আলাইকুমুল ইয়াওম, আল্লাহ রাসূল কারো প্রতিশোধ গ্রহণ করেননি। ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, এই সুস্পষ্ট বিজয়, যে বিজয় আমাদের জন্য আসছে, এই বিজয়ে যদি আমরা উল্লাস পোষণ করি, বেশি উৎসাহিত হয়ে উল্লাসিত হয়ে কোনো মানুষের উপরে আক্রমণ করি, সেটা রাসূলের সুন্নাত না, বরং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমার আদর্শ দেখিয়েছে সকলের জন্য। আজকে যে বিজয় আমরা পেয়েছি, এই বিজয় দীর্ঘ প্রতীক্ষিত। এদেশের অনেক আলেম ওলামা, পীর মাশায়েখ, তাদের রক্ত ঝরেছে এই দেশে, তাদের কুরবানি দীর্ঘদিনের। আল্লামা দেওয়ান হোসেন সাঈদী রাহমাতুল্লাহ আলাইহি, যিনি দুঃখে দুঃখে এক যুগ জেল থেকে জেলখানায় তাকে ষড়যন্ত্র করে মারা হয়েছে। আল্লামা দেওয়ান হোসেন সাঈদী, আল্লামা মামুনুল হক দামাত বারাকাতুহু, তিনি 3 বছর পর্যন্ত এই জেলখানায় আবদ্ধ ছিলেন, তাকে এত অত্যাচার করা হয়েছে। আল্লামা মামুনুল হক রাহমাতুল্লাহ, মামুনুল হক দামাত বারাকাতুহু বলেন যে 15 দিন পর্যন্ত আমাকে উলঙ্গ অবস্থায় রাখা হয়েছে। কুল্লা ইয়া নারুকুনি বারদাহ ওয়া সালামান আলা ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন অগ্নিতে নিক্ষেপ করা হয়েছিল, তখন তিনি ক্রন্দন করতেছিলেন যে আল্লাহ, আমার পিতামাতার সামনে আমাকে উলঙ্গ করা হবে, এইটা আমি সহ্য করতে পারতেছি না। আল্লাহ তাআলা জান্নাত থেকে ওনাকে একটা পোশাক পরিধান করানো হয়েছে, জান্নাতি পোশাক পরিয়ে ওনার আগুনকে ঢাকা হয়েছে। যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে নিক্ষেপ করা হয়েছে, আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে পাঠাইছেন তার সাহায্যের জন্য। জিবরাইল আমিন এসে বলেছে, আমি আপনার সাহায্যের জন্য প্রস্তুত। বলছে, না, তোমার সাহায্য আমার প্রয়োজন নাই, আমার আল্লাহ তাআলা আমার জন্য যথেষ্ট। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আমার আল্লাহই আমার জন্য যথেষ্ট। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আগুনে নিক্ষেপ করা হয়েছে, সারা মানুষ দেখেছে যে ইব্রাহিমকে আগুনে নিক্ষেপ করা হয়েছে। দেখার পরেও এই আগুন থেকে এই ইব্রাহিমকে নিক্ষেপ করা হয়েছে, আল্লাহ তাআলা 40 দিন পর্যন্ত আগুনের মধ্যে তাকে হেফাজত করেছে, তার একটা পশমও পড়ে নাই। এইটা দেখার পরও মানুষ উপদেশ গ্রহণ করে নাই, শিক্ষা গ্রহণ করে নাই। অতএব আমাদের চোখের সামনে আমরা সব কিছু দেখার পরও যে এত বড় ক্ষমতাশীল সিংহ মানব, লৌহ মানব, এত বড় বড় উপাধি যাদের ছিল, আজকে আগুনে সব পুরো ছারখার হলো। তারা কেউই আজ পর্যন্ত করতে পারলো না। আল্লাহ তাআলা কিভাবে তাদেরকে আঙ্গুল দিয়া দেখা দিলেন, কিন্তু আমরা কেউ এর থেকে শিক্ষা গ্রহণ করি না। আল্লাহ তাআলা বলতেছেন, মাসালুল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত, যে মাদ্রাসার বাড়ি, মাদ্রাসা যেরকম নিজেকে অনেক ক্ষমতাধর মনে করে, অনেক সুন্দর বাড়ি নির্মাণ করে আর অহংকার করে যে কারো কাছে আমার যাওয়া লাগে না, আমি সবকিছুতে স্বয়ং সম্পূর্ণ, ভাবতে স্বয়ং সম্পূর্ণ,
যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন করেছি, সব করেছি, কারোর মুখাপেক্ষি আমার হতে হয় না, এরকম যারা দাবিদার আল্লাহ তাআলা বলেন কামাসালিল আনকাবুত, তাদের উদাহরণ হচ্ছে মাকড়সার ন্যায়। আর মাকড়সার চাইতে দুর্বল বাড়ি এই পৃথিবীতে কারো নাই, মাত্র একটু আঁচ লাগলেই যার বাড়ি ভেঙে যায়। অতএব আমরা এখন যারা দিবা স্বপ্ন দেখতেছি, ক্ষমতার মধ্যে যারা অন্ত হয়ে আছি, এখনো এই ঘটনার থেকে আমাদের সবক নেওয়া উচিত যে ক্ষমতা চিরস্থায়ী হয় না, কারো জন্য চিরস্থায়ী হয় না। আজকে আমরা যারা ক্ষমতা পেয়েছি, আমরাও যদি এই ঘটনার থেকে শিক্ষা না নেই, তাহলে একদিন এরকম চাইতে চরম পরিণতি আমাদেরও হবে। কথা ঠিক কিনা ভাই? এই জন্য ক্ষমতায় গেলেই যে ইতিহাস থেকে যদি ভুলে যায়, তাহলে ইতিহাস কাউকে ক্ষমা করবে না। আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছে ক্ষমতা, আল্লাহ তাআলা আমাদেরকে মেহেরবানি করেছেন। এইটা আমাদের কারো কৃতিত্ব না, বরং উলামায়ে কেরামের রক্তের কোরবানির ফসল। ধীরে ধীরে উলামায়ে কেরামের রক্ত যদি একত্র করা হয়, তাহলে দেখবেন কত কোরবানি এদেশের উলামায়ে কেরাম করেছে। জবান খুলে একটু কথা বলবে এই অধিকার দেওয়া হয় নাই, ওয়াজ মাহফিলগুলো পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছে। উলামায়ে কেরাম জবান দিয়ে কথা বলার অধিকারটুকু কেড়ে নেওয়া হয়েছে, কোরআনের হক কথাগুলো বলতে পারে নাই। অতএব আজকে বুক থেকে একটা বড় পাথর সরে গেছে, অনেক কষ্ট ছিল বুকের মধ্যে। আজকে এই স্বাধীনতা, এই বিজয়টা থেকে নস্যাৎ না করতে পারে, কারণ এটা অনেক কোরবানির ফসল। আমরা করেছি বাঁশের কেল্লা, করেছি ফাঁসির দড়ি, মাথা উঁচু করে বাঁচার লড়াইয়ে আমরা এখনো মরি। কত যে লড়েছি, কত যে মরেছি জানে এই মহাকাল। আমরা এসেছি ৭১ সূর্যের বুকে লাল, আমরা এসেছি সেই বালাকোট পলাশী শাপলা থেকে, আমরা চলেছি বিজয় পেরিয়ে মহাবিজয়ের পথে। আজকে ছাত্র জনতার অদম্য সাহসে, শহীদদের বিনিময় আজকে আমরা বিজয় পেয়েছি। অতএব আমাদের এই বিজয় যাতে কেউ নস্যাৎ না করতে পারে, এই জন্য আমাদের প্রত্যেকের সজাগ থাকা দরকার। আজকে আন্তর্জাতিক ভাবে যাতে এই দেশে মন্দিরের উপরে হামলা করে, সংখ্যালঘুদের উপরে হামলা করে যাতে এই দেশকে অকার্যকর রাষ্ট্র হিসেবে পরিণত করা যায়, যাতে বিতর্কিত করা যায় আমাদের বিজয়কে, এই জন্য ষড়যন্ত্র করে, অনেক ষড়যন্ত্র চলছে। এই জন্য আজকে কিন্তু দেখেন কোন মন্দিরে হামলা হচ্ছে না, বরং আমরা নিজেরাই নিজেদের বাড়িতে হামলা করতেছি। মুসলমানের বাড়িতে আজকে জ্বালাও করা হইতেছে। আমাদের পৃথিবীতে এক বাড়িতে আগুন দিবে, বলতেছে যদি ৫ লাখ টাকা দেও তাহলে আগুন দিব না। যারা ৫ লাখ টাকা নিয়ে আগুন থামাইতেছে তারা সব নানান লোক ছিলেন। এখন আবার আইসা তারাই আবার ভুল পাল্টায়া দেখেন টাকা দাবি করে মানুষকে হয়রানি করতেছে। এরকম ৫ লাখ ১০ লাখ টাকা করে নিয়ে আগুন থামাইতেছে, ওরাই আবার আগুন দিতেছে। অতএব এদেরকে শায়েস্তা করতে হবে। আমাদের সামাজিক ভাবে আমাদের সজাগ থাকতে হবে, যাতে কেউ আমাদের সমাজে কোনো বিশৃঙ্খলা না করতে পারে, আমাদের কোনো মন্দিরের উপর যাতে হামলা না হয়, কোনো হিন্দুদের সংখ্যালঘুদের উপর যাতে হামলা না হয়। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। আর হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যখন গভর্নর ছিলেন, তখন এক হিন্দু মন্দিরের উপরে আক্রমণ হয়েছে। মন্দিরে ঢুকে মন্দিরের হিন্দু দেবতার নাক ভেঙে ফেলেছে। তখন মুসলমানদেরকে ধরা হলো যে তোমরা ছাড়া এই কাজ কেউই করে নাই, তোমরা এই কাজ করেছো। বলতেছে না, আমরা এই কাজ করি নাই। বলতেছে তোমরা যেহেতু আমাদের দেবতার নাক ভেঙেছো, ঈসা নবীর দেবতা, তখন আমরা তোমাদের নবীর একটা মূর্তি বানাবো এবং তার নাক ভাঙবো। বলতেছে হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু যে নাক ভাঙলে আমারটা ভাঙবো, আমার নবীর মূর্তি বানাতে আমি দেব না, নবীর নাক ভাঙতে দেব না। এরকম বড় অনুষ্ঠান করে পুরা জাতিকে সমবেত করে সেখানে মূর্তি বানানো হলো। এবং হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা
বললেন যে আমি মৃত মানুষের নাক ভাঙার দরকার নাই, আমি জীবিত মানুষ, আমার নাক কেটে ফেলো। যখন সে নবীর নাক রক্ষা করার জন্য নিজের নাক দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে, তখন রাত্রেবেলা যেই ইহুদি নাক ভেঙেছিল সেই আর সে প্রকাশ করেছে যে না, এইটা হতে পারে না। যে নবীর আদর্শ এত সুন্দর, যে নবীর নাক রক্ষা করার জন্য তার উম্মতরা এরকম সজাগ থাকে, নিজের প্রাণ বিলিয়ে দিতে চায়, আমি স্বীকার করলাম আসলে আমি নাক ভেঙেছি। অতএব এরকম অনেকে ষড়যন্ত্র করে আমাদের সমাজের মধ্যে বিশৃঙ্খলা করতে যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সজাগ থেকে এইগুলোকে প্রতিরোধ করার তৌফিক দান করে। যারা সুন্নাত